মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের সামনে রহস্যময় ড্রোন তদন্তে চাঁচল থানা বেশ কয়েকজনকে আটক করা হয়েছে ইতিমধ্যেই। তোমরাও আগের বার নির্বাচনে ইচ্ছা করে আমার পায়ে চোট করে দিয়েছিলে, আমি প্লাস্টার করেও পায়ে হুইল চেয়ারে ঘুরে বেড়িয়েছিলাম, তার কারণ আমার মনে জ্বর ছিল, আমাকে মানুষের কাছে যেতে হবে। আবার কি মারবার প্ল্যান করছে নাকি? জেনে রাখবেন, রাখে কৃষ্ণ মারে কে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী জেলায় জেলায় ভোটের প্রচার করছেন। শনিবার মালদার ৩ বিধানসভা আসনে তাঁর সভা ছিল। প্রথমে মানিকচকে, তারপর মালতীপুরে। মালতীপুর থেকে গাজলে যাওয়ার জন্য হেলিকপ্টারে উঠছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভাস্থলের পাশেই অস্থায়ী হেলিপ্যাড। কপ্টারে ওঠার সময় মমতা বন্দ্যোপাধ্যায় দেখেন তার হেলিকপ্টারের সামনে ড্রোন উড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তৃণমূল নেত্রী নন, রাজ্যের মুখ্যমন্ত্রীও। Z+ সিকিউরিটি পান। তার নিরাপত্তার দায়িত্বে স্বরাষ্ট্র দপ্তরের অধীনস্থ ডিরেক্টরেট অফ সিকিউরিটি। উড়ানের আগে রুট ক্লিয়ারেন্স দেয় ATC, এয়ার ট্রাফিক কন্ট্রোল। এখানেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টারের সামনে ড্রোন এলো কিভাবে? অনেকেরই প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টারের কাছে ড্রোন ওড়ানোর ছাড়পত্র কি নেওয়া হয়েছিল? যদি অনুমতি মিলেও থাকে তাহলে সেটা মিলল কিভাবে? নিরাপত্তার বেষ্টনী এড়িয়ে অস্থায়ী হেলিপ্যাড চত্বরে ড্রোন পৌঁছয় কিভাবে? যখন ভিভিআইপি ফ্লাইং করে তখন কিন্তু আমাদের সব থেকে বেশি সেফটি সিকিউরিটির দিকে আমাদের নজর থাকা মোস্ট প্রায়োরিটি। টেক অফ পাথে কোনো রকম যদি অবস্ট্রাকশন হয়, এবং টেক অফ পাথটা হচ্ছে যে কোনো এভিয়েশন ফিল্ডের মোস্ট ইম্পর্টেন্ট পাথ, ওই অবস্ট্রাকশন টেক অফ পাথে আসলে যদি সেটা ইঞ্জিনের মধ্যে প্রবেশ করে যায়, বা ধরুন চপারের যে ব্লেড আছে সেই ব্লেডকে হঠাৎ করে হিট করে দেয়, তাহলে কিন্তু টেক অফ পাথেই একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই অবস্থা ওই যে ড্রোন সামনে ছিল তার কি পারপাস ছিল, কি উদ্দেশ্য ছিল আমরা এখনো জানি না, কারণ এটা তদন্ত সাপেক্ষ। ড্রোনের জন্য কিন্তু স্পেশাল আপনার পারমিশন লাগতে হয়, যেমন DGCA পারমিশন দেয়, পার্টিকুলার একটা ড্রোন রেজিস্ট্রেশন হয়, ফ্লাইট পারমিশন নিতে হয় যে এই সময় থেকে এই সময় আমি উড়বো, এই হাইট বা এই অল্টিটিউডে আমি উড়বো, অপারেটর লাইসেন্স রেজিস্টার করতে হয়। অ্যাভিয়েশন ফিল্ডে এইরকম ভাবে একটা আনম্যান্ড একটা ভেহিকল চলে এলো, সেটা কিন্তু খুবই সুখকর ব্যাপার নয়। এটা কিন্তু একটা সিকিউরিটি ল্যাপসই আমি বলবো। এটা তো একটা বিরাট বড় সিকিউরিটি থ্রেট। একজন চিফ মিনিস্টার একটা জায়গায় সভা করতে গেছেন, তার আগে এবার তিনি উঠবেন, ঠিক তার আগের মুহূর্তে একটা ড্রোন দেখা যাচ্ছে, সেটা তো ভয়ঙ্কর ব্যাপার, তার লাইফ থ্রেট হতে পারে। যারা কনসার্ন এই সিকিউরিটির ক্ষেত্রে, তাদের কিন্তু যথেষ্ট পরিমাণ সজাগ এবং সতর্ক হওয়াটা খুবই দরকার। সেটা কি চিন্তা ভাবনা করেছেন ওনারা জানি না, হঠাৎ করে আকাশে একটা ড্রোন কোত্থেকে এলো সেই ব্যাপার নিয়ে একটা তদন্ত হওয়া দরকার, এবং এটা তদন্ত করে বার করা দরকার যে কারা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টারের সামনে ড্রোন, তদন্তে চাঁচল থানা। মুখ্যমন্ত্রীর যে হেলিকপ্টার উড়বে, উনি যাবেন, সেখানে বারবার এগুলো কেন হচ্ছে? এর মধ্যে কি কোনো বিশেষ ষড়যন্ত্র আছে? একটা বড় ষড়যন্ত্র এর মধ্যে আছে। কমিশনকে জানাবেন? নিশ্চয়ই জানানো হবে। নিউজ 18 বাংলা।